নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঝিঙে পোস্ত বানাচ্ছি, দেখতে থাকুন। কালো জিরে, তেলের উপর কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, তেজপাতা এই দিয়ে ঝিঙে আর আলুটা কষা হচ্ছে। এরপর দেখতে থাকুন কী দিয়ে রান্না করি, কি ঝিঙে পোস্ত করেছি। আর ঠিক ঘড়িতে 5:30 বাজা মানেই আমার ভাত বসে যাবে, সকাল 5:30। এই দেখতে থাকুন, ভাত হচ্ছে আর মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক হচ্ছে আর ঝিঙে পোস্ত করেছি। এরপর পুঁটলি ভাজাও করব। তো দেখতে থাকুন কী কী রান্না হচ্ছে আমার। এই পোস্ত হচ্ছে, আমি একটু হালকা করে হলুদ দিয়েছি। ঝিঙে পোস্ততে হলুদ দেয় না, তাও আমি একটু দিয়েছি। তো এবার একটু লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে। লবণ দিয়ে দিলাম। এই ভাত হচ্ছে, এই মাছের টক। এই দেখুন, তেঁতুল দিয়ে যে টক করেছিলাম, টকটা হয়ে এসেছে। একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব লাস্টে হওয়ার পরে। তো একটু তেল দিলে খুব টেস্টি হয়, সেই জন্য টেস্টি হবে বলে একটু দিলাম। এইবার দেখুন ভাত হচ্ছে, ঝিঙে পোস্ত হচ্ছে, ঝিঙে পোস্তর কালারটা এসে গেছে, দেখুন কেমনভাবে। তো এবার আমার মাছের টক হয়ে গেল। এবার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফেলবো। এরপর কি হচ্ছে দেখতে থাকুন। ঝিঙে পোস্ত হয়ে এসেছে, যেহেতু নিরামিষ করছি সেই জন্য দেখুন কসুরি মেথি একটু দিয়ে দেব। যে কোনো সবজিতে কসুরি মেথিটা দিলে খেতে খুবই টেস্টি হয়, সেই জন্য আমি দিয়ে দিলাম। তো ভাত রান্না, সকালের অফিসের ভাত থাকলে আমার এই সকালের কারবারগুলো দেখুন এই হতেই থাকে। তো ভাত রান্না, তরকারি রান্নার পর্ব গেল, এবার লাঞ্চ বক্স রেডি করতে হবে। তো এইবার এই যে ব্রেকফাস্টে এবার আমি চাউমিনটা করব। চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, এই হয়ে গেছে। জলটা ছেঁকে নিলাম, জল দিয়ে একটু ধুয়েও নিলাম ভালো হবে বলে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াতে। তেল দেওয়ার পরে একটু আমি সাদা জিরে ফোড়ন দিলাম একটু দিয়ে। এই যে ভেজে রাখা দেখুন চাউমিন রেডি হয়ে গেছে। এবার বাটিতে করে ঢেলে নেব, নিয়ে একটু টমেটো সস দিয়ে দেবো। এই দেখুন চাউমিন রেডি হয়ে সস দিয়ে দিচ্ছে, হলো রান্না কমপ্লিট। ব্রেকফাস্ট রান্না আমার সব কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটি আমার সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। কথা হবে পরের ভিডিওতে। এখানেই আমি ভিডিওটা শেষ করছি।